আসসালামু আলাইকুম সকল ভিসা প্রত্যাশী ভাই বোনেরা, সেলমন ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আমি রয়েছি আপনাদের সাথে আলামিন হোসাইন। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলেছি ভারতীয় ভিসা সম্পর্কে নতুন কিছু আপডেট এসেছে। তো ভারতীয় মেডিকেল এবং ট্যুরিস্ট ভিসা সহ অন্যান্য যে ভিসা রয়েছে, যেমন তীর্থ ভিসা এবং স্টাডি ভিসা, এই সকল ভিসায় ভারত সরকার নতুন কিছু আপডেট আজকে দিয়েছে। সেটা হচ্ছে আগে আমরা যে সকল সমস্যা ফেস করতাম, কিছুদিন আগে ভারত সরকার আমাদের স্লট আকারে ভিসা প্রকাশিত করেছে এবং স্লট আমরা সময়ের স্বল্পতার কারণে এবং কিছু টেকনিক্যাল ত্রুটির কারণে কিন্তু অনেকেই স্লটে বুকিং দিতে পারছেন না। তো এমন দেখা গেছে যে আপনারা ইমার্জেন্সিভাবে আপনার ভারতে যাওয়া দরকার, সেটা চিকিৎসার জন্য বলেন বা অন্য কোনো কারণে বলেন, ইমার্জেন্সিভাবে কোনো দরকার বা ইমার্জেন্সি কোনো প্রয়োজনে যদি আপনি ভিসা স্লট না পেয়ে থাকেন, তখন আপনি কি করবেন, এটাই কিন্তু সলিউশন দিয়েছে ভারত সরকার আজকের এই আপডেটে। তো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকবে। সেই সাথে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং পরবর্তী ভিডিওটি সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেতে চান, অবশ্যই চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বা অল বাটনে ক্লিক করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যেটা নিয়ে কথা বলছিলাম, ভারত সরকার আজকের যে আপডেট দিয়েছে সেটা হচ্ছে পূর্ববর্তী সময়ে গত 5ই আগস্টের পর 2024 সালের ভারত সরকার প্রায় সকল ভিসা বন্ধ রেখেছিল এবং বেশ কিছুদিন থেকে মেডিকেল ভিসা সহ অন্যান্য ভিসা দেওয়া শুরু করেছে, যেটা স্লট আকারে দিচ্ছে। স্লটে বিভিন্ন সমস্যা ফেস করছে মানুষ, যেমন ধরেন অনেকের প্রয়োজনীয়তা সত্ত্বেও ভিসা পাচ্ছে না এবং দালালদের দৌরাত্ম্য বেড়েছে। দালালরা কিন্তু এটার ফায়দা নিচ্ছে, বিভিন্ন স্লট বুকিং দিয়ে তারা কিন্তু ভিসাগুলো অতিরিক্ত দাম দিয়ে বিক্রি করছে স্লটগুলো। তো সেক্ষেত্রে ভারত সরকার যে নতুন আপডেট দিয়েছে, তারা বলেছে আপনারা সরাসরি গিয়ে যদি ইমার্জেন্সি প্রয়োজন হয় এবং এটা যদি ভারত সরকারের হাই কমিশনের কাছে মনে হয় যে আপনার আসলে ইমার্জেন্সি যাওয়া দরকার, তাহলে আপনি সরাসরি আপনার কাগজপত্রগুলো আপনাদের পার্শ্ববর্তী আইবিএসসি সেন্টারে গিয়ে জমা দিতে পারবেন এবং সেখান থেকে আপনাকে যাচাই বাছাই করে কিন্তু বলে দেওয়া হবে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন কিনা। আপনি প্রয়োজনীয় কাগজপত্র তারা দেখার পরে আপনাকে যদি স্লট দেয়, তখন আপনাকে বলবে আপনি ভিসা কার্যক্রম শুরু করেন এবং আপনাকে বাংলাদেশের বসুন্ধরা আবাসিক এলাকায়, ঢাকা শহরের বসুন্ধরা আবাসিক এলাকায় যে যমুনা ফিউচার পার্ক রয়েছে, যমুনা ফিউচার পার্কের ভারতীয় যে ভিসা সেন্টার রয়েছে, সেখানে এসে আপনাকে আবেদনের কার্যক্রম শুরু করতে হবে। তো আমি আশা করছি আপনাদেরকে বিষয়টি বুঝাতে পেরেছি যে সকল সমস্যা আমরা ফেস করছি, টেকনিক্যাল ত্রুটি বলেন অথবা আপনার ভিসা স্লটের যে সমস্যাগুলো, সেগুলো এড়াই যাওয়ার জন্য বা এড়িয়ে চলার জন্য ভারত সরকার এই সুবিধাটা দিয়েছে বাংলাদেশি পর্যটকদের জন্য এবং বাংলাদেশি অসুস্থ যারা রয়েছে ভারতে যাওয়ার জন্য, চিকিৎসা নেওয়ার জন্য যারা যেতে চাচ্ছেন তাদের জন্য। তো আমি আশা করি আপনাদের সম্পূর্ণ আপডেটটি বুঝাতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন কিংবা মতামত থেকে থাকে, অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।